আমার বাসায় গেস্ট আসলে এই রেসিপিটি সবসময় রান্না করা হয়। আজ পর্যন্ত যাকেই এই রেসিপিটি খাওয়ানো হয়েছে কেউই এটা স্বাদ এখনও ভুলতে পারেনি। তো প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিলাম, সাথে দুটো গাজর। এটার পরিমাণ সম্ভবত খুব বেশি 400 গ্রাম হবে গাজরের পরিমাণ। তো এটাকে প্রথমে আমরা গ্রেট করে নিচ্ছি এবং অবশ্যই গ্রেট করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনোভাবেই হাতে বা কোথাও আঘাত না পাই। তো দুটো গাজর গ্রেট করার পর এখন কড়াইতে আমি 1/3 কাপ পরিমাণ আমি বাটার নিয়ে নিলাম। অবশ্যই এখানে তাপমাত্রাটা লো হিটে রয়েছে। এটা আস্তে আস্তে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটি সম্পূর্ণ গলে গেলে আমি গ্রেট করা গাজরটি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটাকে আমি নাড়ছি যতক্ষণ পর্যন্ত না বাটার এবং গাজর সব কিছু একদম মিশে যাচ্ছে। এখানে আমি দুটো এলাচ এবং 1 কাপ চিনি অ্যাড করছি। তারপর এখানে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। সাথে আমি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। গুঁড়ো দুধ অ্যাড করে আমি সম্পূর্ণ গাজরের সাথে আমি নাড়াচাড়া করে একদম নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত না মিশে যাচ্ছে। এখন নাড়াচাড়া করছি। হিট এখনো লো মিডিয়ামে রয়েছে। এভাবে আমরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমরা লো হিটে রাখবো এবং খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই কড়াইতে না লেগে যায়। যখন দেখব গাজরটি রাবারি পর্যায়ে আসছে বা মনে হচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে, ওই পর্যায় পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকবো। আমাদের গাজরটি এই পর্যায়ে দেখে মনে হচ্ছে প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি। হয়ে গেলে আমরা এটাকে আমরা প্লেটে একটু তেল ব্রাশ করে এটাকে সুন্দরভাবে আমাদের নিজেদের আকৃতি মতো আমরা শেপ দিব। তারপর আমরা কাটার দিয়ে কোনাকুনিভাবে একটু কাটবো যাতে দেখতে সুন্দর দেখা যায়। এই তো বেশ আমাদের হালুয়াটি এখন সম্পূর্ণ রেডি। এটাকে এখন ফ্রিজে রাখলেই এটা পরিবেশন করার যোগ্য হয়ে যাবে।